আসসালামু আলাইকুম, সবাইকে কুরবানির শুভেচ্ছা জানিয়ে খবর পেয়েছি আমি লাইলি বেগম এবং আমার সাথে আছেন জনাব রশিদ। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে শিরোনামগুলো। কালশ্রীতে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ ঈদ অনুষ্ঠান। ঈদ উপলক্ষে কালশ্রীর মার্কাসে কেনাকাটা ভিড়। পত্রিকা আলোচনা ঝড় তুললেন হেড রাশিদুজ্জামান খান। কয়েকশো টেলিকমের সার্ভার বিধ্বস্ত। নোবেল প্রাপ্তির দাবতে হেড স্বামী। তিনটি স্পেশাল ফ্লাইটের আয়োজন করলো এমিরেটস এয়ারওয়েজ। জার্মান স্টক এক্সচেঞ্জ প্রবল আতঙ্ক এবং জার্মান ওপেন জিতলেন হেড ইনফুলা। এবারে বিস্তারিত। নিখিল কালশ্রী ভাবি সমিতির আয়োজনে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ ঈদ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন তিতলি বেগম। বিশেষ অতিথি হিসেবে আছেন মুজিব, সুরঞ্জনা, বাবুই, নিতুই এবং ফারা। অনুষ্ঠানের পরিচালকের ভূমিকায় আছেন সারা এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন সাবিল সাহেব। শেষ খবর পাওয়া পর্যন্ত বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি এখনো চলছে। ঈদ উপলক্ষে এবার কালশ্রী মার্কেটসে চলছে কেনাকাটার ভিড়। C&A, H&M, PNC এবং যাবতীয় এন্ডমার্কেট দোকানে বাঙালি নারীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। ঈদের আগে গভীর রাত পর্যন্ত চলছিল এই কেনাকাটার ধুম। দোকানের ক্যাশে এবং দোকানের বাইরে শত শত বাঙালি ভাইদের হাহাকারে ভারী হয়ে উঠেছিল কালশ্রীর বাজার। কালশ্রীর মার্কেট সভাপতি হেড রফিক জানিয়েছেন এবারের ঈদে তারা 3 বিলিয়ন ইউরোর ব্যবসা করছেন। তিনি বলেন, হ্যাঁ, কিপটা বাঙালি ভাইকে ঠিক মতো সিল দিতে পারার জন্য আমরা কালশ্রীর ভাবিদের জানাই আন্তরিক অভিনন্দন। এই ক্রেডিট ক্রাঞ্চির যুগে তাদের কাছ থেকে এত ব্যবসা করে আমরা অভিভূত। আমরা কালশ্রীর ভাবিদের সম্মানে মার্কেটসে পিরামিডের জায়গায় তাদের প্রতিকৃতি বসানোর চিন্তা করছি। এবারে ঈদে সমস্ত জার্মানির সবচেয়ে বড় ভেড়াটি জবাই দিয়ে পত্রিকা আলোচনা ঝড় তুলেছে। বিশিষ্ট শিল্পপতি হেড রাশিদুজ্জামান এতই বড় ছিল যে এই মাংস পরিবহনের জন্য তিনি 3টি ট্রাক ভাড়া করেছেন। ব্যক্ত করতে গিয়ে রাষ্ট্রী ফ্লাউদিনা বলেন, পৃথিবীর সকল ভেড়া শুরু। তার এই মন্তব্যের অর্থ করতে না পেরে আমাদের স্থানীয় সংবাদদাতা ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। এবারে প্রযুক্তি বিষয়ক খবর। গত 1 মাস ধরে ডয়েচে টেলিকমের ইঞ্জিনিয়ারদের কাল ঘাম ছুটিয়ে ছাড়ছেন কালশ্রীর সদ্য বিবাহিত ফ্রাউ পপি এবং বহু বিবাহিত হেড রিয়া। জানা গেছে যে সুদূর বাংলাদেশে ঘন্টার পর ঘন্টা ফোনে প্রেমালাপ চালিয়ে ডয়েচে টেলিকমের সমস্ত সার্ভারে ধস নামিয়ে দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে উপস্থিত আছেন আমাদের প্রযুক্তি বিষয়ক সংবাদদাতা হেড পল্টু। হ্যালো হেড পল্টু, আপনি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ মজনু, শুনতে পাচ্ছি। আপনি আমাদের জার্মান টেলিকমের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কিছু বলুন। জি হ্যাঁ মজনু, পরিস্থিতি খুবই ভয়াবহ। ডার্মস্টাড ডেটা সেন্টারে 3টি ইউনিট সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে। একটি ব্যাকআপ সার্ভারকে কোন রকমে ট্রেক দিয়ে ইঞ্জিনিয়াররা চালাচ্ছে। তো এই পেছনে মূল কারণটা কি বলে আপনার? যতটুকু জানা গেছে কালশ্রীর কিছু নববিবাহিত ও অবিবাহিতরা টেলিফোন লাইন 24 ঘন্টা ব্যস্ত রেখে প্রেমালাপ করছে। গত উইকেন্ডে তাদের চাপ সহ্য করতে না পেরে একটি সার্ভার ইন্তেকাল করে। আরো 2টি সার্ভার ইহলোকে মায়া ত্যাগ করে। তো এই অবস্থার অবসান কিভাবে হবে বলে ইঞ্জিনিয়াররা মনে করছেন? আসলে ঘটনার আকস্মিকতা ইঞ্জিনিয়াররা হতভম্ব হয়ে গেছে। এর আগেও নববিবাহিতরা প্রচুর কল করতেন, তবে এবারে প্রবল চাপ ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। চেষ্টা করে যাচ্ছেন যাতে ন্যূনতম একটি সার্ভার চালু হয়। আপনাকে অনেক ধন্যবাদ হেড পল্টু। আপনাকে অনেক ধন্যবাদ। ঘটনাস্থল থেকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের প্রযুক্তি বিষয়ক সংবাদদাতা হেড পল্টু। মেমব্রেন টেকনোলজি নিয়ে গবেষণা করে নোবেল প্রাপ্ত জার্মান দেশে দাঁড়িয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী হেড স্বামী। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ডিপার্টমেন্ট ত্যাগ করে বনবাসে গিয়েছেন তার প্রফেসর ডক্টর ফ্রাঙ্কিস। এই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তার স্ত্রী ফাওরিদা বলেন, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। তাই কোনো অর্থ করতে না পারে আমাদের স্থানীয় সংবাদদাতা হেড পল্টু আবার অজ্ঞান হয়ে পড়েন। এবারে বিজ্ঞাপন বিরতি। সময় যেন কাটে না। আপনার এই একাকিত্ব দূর করতে বাজারে এসেছে লেবারা মোবাইল। মাত্র 2 সেন্ট পার মিনিটে কথা বলুন বাংলাদেশে, দিনে কিংবা রাতে যখন খুশি তখন।
একেবারে আন্তর্জাতিক। এবছর ডিসেম্বর মাসে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে কালসরুয়ে ছেড়ে স্বদেশের দিকে উড়াল দিচ্ছেন ব্যাপক সংখ্যক বাঙালি। তাদের এই যাত্রা নির্বিঘ্ন করতে 3টি বিশেষ ফ্লাইটের আয়োজন করেছে এমিরেটস এয়ারওয়েজ। ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে বরণ করে নেবার জন্য আয়োজন করেছে ব্যান্ড পার্টি এবং বাংলাদেশ সরকার তাদের আগমন উপলক্ষে একদিন সরকারি ছুটি ঘোষণা দিয়েছে। এবারে অর্থনীতির খবর। দ্বিতীয় বাড়ি কেনার পর এবার শেয়ার বাজারের দিকে ঝুঁকেছেন বিশিষ্ট ব্যবসায়ী রেজা ফ্লাউসি কোম্পানি। তাদের শেয়ার মার্কেটে বিনিয়োগের খবর জার্মান স্টক এক্সচেঞ্জে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে গুগল ডয়েচল্যান্ড তার সমস্ত বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছে এবং অ্যাপল ইনকর্পোরেটেড তাদের অস্তিত্ব বাঁচানোর জন্য তাদের একটি আইফোন 3 এবং একটি আইফোন 4 উপহার দিয়ে সমঝোতার চেষ্টা করছে বলে এদিকে ফ্রম লুসি একটি আইফোন 5 এবং একটি আইপ্যাড 2 এর নিচে কিছুই গ্রহণ করবে না। এবারে খেলার খবর। জার্মান ওপেন জিতে টেনিস অঙ্গনে ঝড় তুললেন উদীয়মান টেনিস খেলোয়াড় নিকোলাস গুলি। জার্মান টেনিস ফেডারেশনের সভাপতি জানান, ফরিস বেকারের পরে এত মেধাবী টেনিস খেলোয়াড় জার্মানির বুকে আজ। তার প্রতিভা রজার ফেদেরারের মতো, তার গতি রাফায়েল নাদালের মতো এবং তার শক্তিমত্তা সেরেনা এবং ভেনাস উইলিয়ামস। জানা গেছে যে তার প্র্যাকটিসের সময় কোর্টের আশেপাশে শয়ে শয়ে ব্যারিকেড নিহু পোস্টারে ছেয়ে যায়। তার ব্যান্ডের নিয়ন্ত্রণের জন্য কালসরুয়ে পুলিশের ব্ল্যাক ক্যাট টিম নিয়োজিত থাকে। এদিকে মোর্শেদ এবং ফ্রাউ আমরিন জুটি ম্যারাথন রেকর্ড ভঙ্গ করেছেন। হাসপাতাল থেকে তারা এক টানা দৌড়ে স্টুটগার্ট এবং সেখানে এক কাপ কফি খেয়ে আবার দৌড়ে কালসরুয়েতে ফেরত আসেন। যাত্রার মধ্যে হাত নেড়ে তারা শত শত ফ্যানদের অভিনন্দনের জবাব দেন। তাদের এই সাফল্যের সংবাদে অনুপ্রাণিত হয়ে 100 মিটার স্প্রিন্ট এর জন্য ব্যাপক অনুশীলন করছেন হেডকোচ। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ঘুষি থেকে ব্রাজিল লক একটা আমেরিকা থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরলেন কালসরুয়ে ক্রিকেট দলের ক্যাপ্টেন বিশ্বজিৎ মল্লিক। গত মাসে তিনি আমেরিকার বিভিন্ন শহর ঘুরে বেসবলের সাথে ক্রিকেটের আত্মিক সম্পর্ক নিয়ে বিশেষ কথা বলেছেন। এ সময় তার সঙ্গী ছিলেন আমেরিকা মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিসেস অ্যাঙ্গেলা মার্কেল। সবশেষে আবহাওয়ার খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত কালসরুয়ে আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। খবর নিয়ে জানা গেছে কিছু দুষ্কৃতিকারী কালসরুয়ের কিছু বরেণ্য ব্যক্তিদের নিয়ে মিথ্যা অপপ্রচারমূলক খবর গবেষণা পরিবেশনা করায় তাদের উপর দিয়ে বয়ে যেতে পারে বৈশাখী ঝড়ের মতো গণবিচনি। কালসরুয়ে আবহাওয়া বিভাগ 10 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে এবং দুষ্কৃতিকারীদের নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ জানিয়েছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সংবাদ।